আমি তো আগেও মুভি করেছি। বাংলাদেশে এটা আমার ফার্স্ট মুভি। এটা তো বলবো না, এটা তো আপনারা এসে দেখবেন। কিছু জিনিস সারপ্রাইজ হিসেবে থাকুক। হ্যাঁ, বাংলাদেশে এটা আমার ফার্স্ট মুভি। রকস্টার মুভির নায়িকা আমি। এবং সাকিব খান, সাকিব ভাইয়া তো আসলে মেগাস্টার। তো আমি ওনার সাথে ফার্স্ট মুভি করতে পারছি বাংলাদেশে, এটা আমার জন্য অবশ্যই একটা বড় নিউজ। এবং আমার কাছে মনে হয় দিস ইজ আ ভেরি গুড স্টার্ট ফর মি। শুটিং আমার শুটিং শুরু হবে 18 তারিখ থেকে। তো 18 তারিখ থেকে আমার ডেটগুলি তো পুরোপুরি বলতে পারবো না, বাট 18 তারিখ থেকে আমার শুটিং শুরু হবে, আমার পার্ট শুরু হবে। আমি যখন মিস ইউনিভার্সের জন্য বাইরে ছিলাম, তখনই আসলে ওরা আমার সাথে রকস্টার মুভির ডিরেক্টর যে রুশো ভাইয়া, উনি আমাকে অ্যাপ্রোচ করেছে যে আমি ইন্টারেস্টেড কিনা। তো আমি বলছি যে হ্যাঁ, কেন না, অবশ্যই করতে চাই। মুভি তো, আর আমার তো আসলে অ্যাক্ট্রেস হবারই ইচ্ছা ছিল মানে আফটার মাই মিস ইউনিভার্স জার্নি। তো তখন আমি বলছি যে হ্যাঁ, করতে চাই। তখন আমি আর না করিনি, আমি বলছি হ্যাঁ, করবো। আমি অবশ্যই মানে ওটা খুব এক্সাইটিং ছিল, বাট আমি আসলে শুনেছি আমার ক্যারেক্টার কি, আমার স্টোরিটা কি, ওটা শুনবার পরে লাইক সাকিব ভাই বলেছে বিধায় ওটাতে তো অবশ্যই আমার জন্য এটা একটা বড় অপরচুনিটি। তো তারপরে আমি বাট ফার্স্টে আমি শুনছি স্টোরিটা কি, আমার ক্যারেক্টারটা কি। আমি জানি না, আসলে আমার ডিরেক্টর আমার সাথে যোগাযোগ করেছে। আর এই ক্যারেক্টারটা ওনার কাছে হয়তো মনে হয়েছে যে আমি ঠিক করে রিপ্রেজেন্ট করতে পারবো। তো আই থিঙ্ক সেটার জন্য আমাকে এই চান্স দিয়েছে। আর আমি জাস্ট লুফে নিয়েছি, দ্যাটস অল। এটা তো বলবো না, এটা তো আপনারা এসে দেখবেন। কিছু জিনিস সারপ্রাইজ হিসেবে থাকুক। আম, আমি যেমন এই মুহূর্তে বলতে পারি যে আমি ন্যাচারালি সুন্দর এই মুহূর্তে। বাট আমি কি আসলে ন্যাচারালি সুন্দর? কিছু না কিছু তো আমার করা আছেই। তো যদি কেউ ন্যাচারালি সুন্দর হয়, আল্লাহ প্রদত্ত বিউটি যদি কারোর থাকে এবং কারোর যদি ওই কনফিডেন্ট থাকে আমি ন্যাচারালি সুন্দর, দ্যাট পারসন ইজ লাকি। আমার কাছে তো আসলে সৌন্দর্যর অনেক ধরনের ডেফিনেশন আছে। এক একজন মানুষের পারসেপশন এক এক রকম। আমার পারসেপশন কিন্তু শুধু ন্যাচারাল বিউটি এমন না। আমার পারসেপশন, যদি আমি কাউকে সুন্দর বলি আমার আমার চোখে, আমি বলতে পারি আমার তার মন ভালো লাগে, আমি বলতে পারি আমার তার চুল ভালো লাগে, হেয়ার ভালো লাগে, ওর হাঁটা ভালো লাগে, শি ইজ কনফিডেন্ট, এই জন্য ভালো লাগে। বাট আমার পার্সোনালি যদি কাউকে ভালো লাগে অ্যাজ এ ওমেন, এবং ইফ আই লাইক অ্যানাদার ওমেন, তখন আমি বলবো যে ওই মানুষটা আসলে তার নিজেকে কতটুকু সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারে, কত বিউটিফুলি এবং কনফিডেন্টলি রিপ্রেজেন্ট করতে পারে, ওটা আমার কাছে মোর বিউটিফুল। আমি যদি আমি আমি পার্সোনালি বলি, আমি যেমন এখানে যখন আপনাদের সাথে দেখা করতে আসছি, আমি জানি এখানে অনেক ক্যামেরা থাকবে। তো আমি চেষ্টা করেছি ডিসেন্ট কাপড় পরবার, আর যেহেতু এটা একটা ফর্মাল প্রোগ্রাম, ডিসেন্ট কাপড় পরেছি। এখন আমি যদি মনে করি যে না, আমি বিচ ওয়্যার পরবো, এখন আমি বিচে গিয়ে তো এমন স্যুট প্যান্ট পরে ঘুরতে পারবো না। তো ওখানে আমি হয়তো বা বিকিনি পরবো, বা আমার কাছে যেটা ভালো লাগে এমন কিছু পরবো যেটা বিচের সাথে যায়, যেটা যেটা পরে আমার ভালো ফিল হবে, হালকা ফিল হবে। তো সেই জায়গা থেকে এটাকে কিন্তু কেউ বলতে পারে যে আম রিপ্রেজেন্টিং ভালগারিটি, আবার কেউ বলতে পারে যে না, শি ইজ লুকিং ভেরি প্রিটি। তো এটা আসলে আমার কাছে মনে হয় এটা মানুষের মাইন্ডসেট, যে তাকে দেখতে ভালগার লাগছে, তাকে দেখতে খারাপ লাগছে। তো এটা আমার কাছে মনে হয় না যে একজন মানুষের কাপড় দিয়ে তার ক্যারেক্টারের ডেফিনেশন করা উচিত। মিস্টেক 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 ওভাবে বলবো না। আজকে খুব পজিটিভ একটা ডে, পজিটিভ জিনিস নিয়ে কথা বলি, মিস্টেক নিয়ে কথা না বলি। আমার কাছে মনে হয়েছে আমি অ্যাক্টিং আরও আগে শুরু করলে পারতাম, এটা একটু ছোট্ট মিস্টেক হতে পারে। তো সেটা নিয়ে আমার একটু রিগ্রেট আছে, যে কারণ আমাকে আগেই অফার করেছিল মুভি টুভির জন্য। তো আমি বলছি যে চিন্তা করে দেখবো, মডেল শুড বি আ মডেল, এই ধরনের আনসার করতাম আগে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় আমি যদি আগে বলতাম যে আমি মুভি করতে চাই, তাহলে আমার কাছে মনে হতো যে আহ, আমি আরও জানি। তো সেই জায়গা থেকে আমার কাছে বলতে পারেন যে এটা একটা মিস্টেক। আমি তো আগেও মুভি করেছি। বাংলাদেশে এটা আমার ফার্স্ট মুভি। তো সেই জায়গা থেকে আমি বলবো মডেলিংয়ের উপর আমার সবসময় একটা ভীষণ ভালোবাসা আছে, আর যেটাকে আমি বলবো ফার্স্ট লাভ। কারণ আমি আমার লাইফের অনেক সময় জুড়ে মডেলিং করেছি। তো মডেলিংকে আমি কখনোই না করব না, এটা আমার লাইফের একটা অংশ। বাট যেহেতু আমি আরেকটা ক্যারিয়ার করবার চেষ্টা করছি এবং আরেকটা নতুন জিনিস স্টার্ট করছি, তো সেটাই আমি ঠিকঠাক করে এই মুহূর্তে ফোকাস করতে চাই। বাট যদি মডেলিং করবার সুযোগ আসে, ওরকম কিছু সুযোগ আসে, অবশ্যই করবো। মডেলিং এর কথা বলছিলেন, ফার্স্ট লাভ, আপনার লাইফের আসলে ফার্স্ট লাভ কে?
এই মুহূর্তে আমার লাইফের আমার কাছে সবসময় ভালোবাসা নিয়ে কেউ প্রশ্ন করলে আমি কি বলবো আমি বুঝি না। তো আমার লাইফের ফার্স্ট লাভ নিয়ে আমি আজকে কোনো কথা বলতে চাই না। এই ফার্স্ট লাভ নিয়ে ভাইরাল হইতে চাই না আজকে। আজকে আমাদের অনেক সাবজেক্ট আছে। না না, ফার্স্ট লাভ আমার মনে হয় না এই বয়সে কারোরই থাকে, আমার নাই। না, এই মুহূর্তে আমি ওটিটিতে কোনো কাজ করছি না, বাট অবশ্যই করব। না, সিনেমার জন্য, কারণ আমি আমার এর আগে একটা কাজ করেছি, তো ওটার পরে আমার কাছে মনে হয়েছে যেহেতু এটা একটা বড় মুভি, আমার জন্য একটা বড় অপরচুনিটি, এটাই আমি ঠিকঠাক করে করতে চাই। বাট ওটিটির কাজ করব, অবশ্যই করব।